ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন পার্ট 2 এক্সাম দেবে, এর আগে তোমাদেরকে ভিডিওতে কাট অফ সহ কোয়ালিফাইং মার্কস আছে কি নেই সেটা নিয়ে কিন্তু ডিসকাস করেছিলাম পুরোটা। তোমরা যারা দেখোনি তাদেরকে আরও একবার এক ঝলকে বলে দিই তাড়াতাড়ি, যে দেখো কমিশন থেকে কোনো কাট অফ মার্কস বেঁধে দেওয়া হয়নি পার্ট 2 এর জন্য, কিন্তু এটা অবশ্যই কোয়ালিফাইং মার্কস একটা থাকবে, না তো কিন্তু পার্ট 2 এক্সাম নেওয়ার কিন্তু কোনো মানে ছিল না। কারণ অনেকে আছে যে যারা পার্ট 1-এ কিন্তু 85 এমনকি 90ও স্কোর করেছে, কিন্তু অনেকেই ডেসক্রিপটিভ লিখতে পারে না ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি সেটা জেনারেলের ক্ষেত্রে মোটামুটি 30 থেকে 35 মার্কস ধরে নিতে পারো যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ওটা পেতেই হবে। দুটো মিলিয়ে সেকশনাল কাট অফ, আবার এরকমটা হতে পারে বাংলাতে একটা আলাদা কাট অফ থাকতে পারে, ইংলিশে একটা আলাদা কাট অফ থাকতে পারে। তো অবভিয়াসলি ইংলিশের ক্ষেত্রে কম হবে, ইংলিশের ক্ষেত্রে হয়তো 15 ধরে রাখো, আর বেঙ্গলির ক্ষেত্রে 18 বা 20 ধরে রাখো। মানে জেনারেলের ক্ষেত্রে আমি বলছি 30 থেকে 35 মার্কস কিন্তু অবশ্যই সেকশনাল কাট অফ থাকবে জেনারেলের ক্ষেত্রে। তো সেই রকমভাবে এগিয়ে যাবে। যাদের খুব ভালো স্কোর আছে তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস পাওয়ার মতো কিন্তু অবশ্যই এক্সাম দিতে হবে। তো আজকে তোমাদের এটা পেসি রাইটিং দেখাবো। এর আগে তোমাদের পেসি রাইটিং নিয়ম সহ বলেছি, তোমরা যারা দেখোনি তোমরা আগের ভিডিও গিয়ে দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। তো আমি সরাসরি আজকে প্যারাগ্রাফে চলে যাচ্ছি, তোমাদের ভাবার জন্য টাইম দেব, তোমরা নিজেরাও পজ করে নিয়ে ভাবতে পারো, তারপরে আমার সঙ্গে মেলাবে। কি আছে দেখো, যে হোয়াট ইজ এ মেশিন? ইট ইজ এ বিগ টুল টু হেল্প ম্যান টু ডু হিজ ওয়ার্ক। ম্যান হ্যাজ বিন কল্ড এ টুল মেকিং অ্যানিম্যাল, অ্যান্ড ফ্রম his earliest days he has made tools and tried to better them. অর্থাৎ মেশিন কি? ইট ইজ এ বিগ টুল, এটা হচ্ছে একটা বড় যন্ত্রাংশ যেটা মানুষের কাজকে সাহায্য করে এবং মানুষকে টুল মেকিং অর্থাৎ যন্ত্র তৈরি করারই একটা প্রাণী বলা যায়। অ্যান্ড ফ্রম হিজ আর্লিয়েস্ট ডেজ, এবং অনেক পুরনো দিন থেকেই সে চেষ্টা করছে এই মেশিনকে আরও কীভাবে উন্নত করা যায়। হিজ সুপ্রিম্যাসি ওভার দ্য আদার অ্যানিম্যালস, তার এই বুদ্ধিমত্তা, সুপ্রিম্যাসি মানে হচ্ছে বা প্রভুত্ব ক্ষমতা ওভার আদার অ্যানিম্যালস, অন্যান্য প্রাণীর তুলনায়। মেনি অফ হুম ওয়ার মোর পাওয়ারফুল দ্যান হি ওয়াজ এস্টাবলিশড বিকজ অফ হিজ টুলস। অর্থাৎ অন্যান্য প্রাণীদের থেকে সে প্রভুত্ব করছে মানুষ, তার কারণ হচ্ছে এটাই যে যন্ত্রপাতির মধ্য দিয়ে। অর্থাৎ এই জিনিসটাই বলতে চাইছি যে মানুষের থেকে তো অনেক ক্ষমতাশালী শক্তিশালী আছে বাঘ, হাতি বা আরও অন্যান্য জীবজন্তু, কিন্তু মেশিন যন্ত্রের দ্বারা কিন্তু কী করছে, সেই সব জিনিসকে কিন্তু মানুষ প্রভুত্ব করছে, অর্থাৎ অন্য প্রাণীদেরকে কিন্তু তার দাসত্বে পরিণত করছে। দ্য টুল ওয়াজ অ্যান এক্সটেনশন অফ হিজ হ্যান্ড, অর ইউ মে কল ইজ এ থার্ড হ্যান্ড। মানুষের হাতের এটা একটা প্রসারক বলতে পারো, বা এটাকে তৃতীয় হাত বলা যায়। দ্য মেশিন ওয়াজ দ্য এক্সটেনশন অফ দ্য টুল. The tool and the machine raised man above the brute creation. They freed human society from the bondage of nature. With the help of the tool and the machine, man found it easier to produce things. অর্থাৎ কি হচ্ছে, যে সমাজে মানে প্রকৃতির বন্ধন থেকে কিন্তু মানুষ সমাজে নিজেকে একটা আলাদা জায়গা করে নিয়েছে। With the help of the tool and the machine, man found it easier to produce things. এইসব মেশিন যন্ত্রাংশ তৈরি দিয়ে কী হয়েছে, যে কোনো জিনিসকে সহজভাবে প্রতিপাদন করতে পারছে। হি প্রডিউসড মোর অ্যান্ড ইয়েট হ্যাড মোর লেজার। সে যত বেশি তৈরি করেছে তত কী হয়েছে, একটা শৌখিন জীবন, লেজার বা অলসতা এসেছে। অ্যান্ড দিস রেজাল্টেড ইন দ্য প্রোগ্রেস অফ দ্য আর্ট অফ সিভিলাইজেশন, এবং এইটা কি হয়েছে, একটা শিল্পকলা সভ্যতার উপরে, অ্যান্ড দ্য থট অফ সায়েন্স, এবং বিজ্ঞানের উদ্ভাবন ঘটিয়েছে। বাট দ্য বিগ মেশিন হ্যাজ এনকারেজড গ্রোথ অফ সিভিলাইজেশন। ইট হ্যাজ অলসো এনকারেজড দ্য গ্রোথ অফ বারবেরিজম বাই দ্য প্রডিউসিং টেরেবল উইপন্স অ্যান্ড দ্য ওয়ারফেয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন। অর্থাৎ এই আবিষ্কারের মধ্য দিয়ে শিল্পকলা বিজ্ঞানেতেও উন্নতি হয়েছে, কিন্তু তার সাথে সাথেও কী হয়েছে, বর্বরতা অর্থাৎ উইপন্স, অস্ত্রশস্ত্র আবিষ্কারের ফলে বর্বরতা, যুদ্ধবিগ্রহ, ক্ষয়ক্ষতি এরও কিন্তু এর পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে। ইফ ইট হ্যাজ প্রডিউসড অ্যাবান্ডান্স, দিস অ্যাবান্ডান্স হ্যাজ নট বিন মেনলি ফর দ্য masses but chiefly for the limited few. It has made the difference between the luxury of the very rich and the poverty of the poor even greater than it was in the past.
যদিও বৈষম্য একটা ছিল ধনী দরিদ্র, তবু কি হয়েছে এটার ফলে আস্তে আস্তে কি হচ্ছে যে ধনী দরিদ্র বা লাক্সারি জীবন, একটা জাঁকজমক জীবনের মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক ঘটেছে এর ফলে। ইনস্টেড অফ বিইং দ্য টুল অ্যান্ড সার্ভেন্ট অফ ম্যান ইট হ্যাজ অ্যাজিউম টু বিকাম হিজ মাস্টার। আস্তে আস্তে কি মনে হচ্ছে যে যেন মেশিনটা মানুষের জায়গাটাকে দখল করে নিচ্ছে, বা অন্য দিক থেকে বলা যায় এটা যে মানুষ মেশিনে পরিণত হচ্ছে। তো এইটা পড়ার পরে তোমরা পজ করে নিয়ে একটু ভালো করে আর একবার পড়ে নিতে পারো, বা পিছিয়ে গিয়ে। তো আমি তোমাদেরকে আগে বাংলাটা একবার বলে দেবো, বাংলাটা বলে দেওয়ার পরে সেইটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। অবশ্য আমি ইংলিশে ট্রান্সলেটটা আমিও করে দিচ্ছি। তাহলে প্যারাগ্রাফটা পড়ে বাংলায় যেটুকু মানে কি বুঝলাম আমরা সারাংশ লিখতে গেলে আগে সবাই কি করবে, প্রথমে বাড়িতে যখন প্র্যাকটিস করবে আগে বাংলাটা লিখে করবে এবং সেটাকে ট্রান্সলেট করবে, তাহলে ট্রান্সলেশনটা প্র্যাকটিস হয়ে যাবে, আবার একটা নিট অ্যান্ড ক্লিন কনসেপশনে কিন্তু চলে আসবে। তাই দেখো এই কথাগুলো লেখা যায় বাংলাতে লিখলে যে আদিমকাল থেকে মানুষ যন্ত্রপাতিকে উন্নততর করে মেশিন তৈরি করেছে। অর্থাৎ টুল মানে হচ্ছে যন্ত্রাংশ, মানে ছোটো ছোটো জিনিসগুলো, বাট সেইগুলোর সাহায্যে একটা বড় যন্ত্র তৈরি করা হচ্ছে। তাই লিখলাম যে আদিমকাল থেকে মানুষ যন্ত্রপাতিকে উন্নততর করে মেশিন তৈরি করেছে। মেশিনের সাহায্যে মানুষ তার শ্রমের সময় বাঁচায় এবং আরও বেশি বিশ্রাম পায়। এর ফলে মানুষ সৃষ্টি করে শিল্পকলা ও বিজ্ঞান। কিন্তু অন্যদিকে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের আবিষ্কারে সমাজে বিভাজন তৈরি হয়। ক্রমে মানুষ মেশিনে পরিণত হচ্ছে, অর্থাৎ মেশিন মানুষের জায়গা দখল করছে। এর আগেও তোমাদেরকে বলেছি যে পেসি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে আসল যে অনুচ্ছেদটা আছে তার 1/3 1/3 শব্দ তার যদি কমে হয়ে যায় তাহলে আরও ভালো কথা, কিন্তু অবশ্যই 1/3 ওয়ার্ডেই লিখতে হবে, তার বেশি একটা শব্দও কিন্তু লেখা যাবে না 1/3 বেশি, তাহলে কিন্তু বেশি লেখা হলো না। আর অবশ্যই তোমাকে মেন যে প্যারাগ্রাফ আছে সেখানের হুবহু তুমি কোনো ওয়ার্ড বা কোনো কথা সেখানে তুলবে না। আর প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সারাংশ কিন্তু দিতেই হবে, এই উপরে একটা টাইটেল কিন্তু তোমাকে দিতেই হবে। তাহলে এইটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, দেখো যে টাইটেল কি দিয়েছে যে ম্যান ভার্সেস মেশিন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়েছে। তোমাদের যদি অন্য কোনো টাইটেল মনে হয় তাহলে তোমরা দিতে পারো। তাহলে প্রথমে বাংলা এটা কি ছিল যে আদিমকাল থেকেই মানুষ যন্ত্রপাতিকে উন্নততর করে মেশিন তৈরি করেছে। তাহলে কি হলো যে আদিমকাল থেকে ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম ম্যান হ্যাজ ডেভেলপড, মানে উন্নত করেছে, ম্যান হ্যাজ ডেভেলপড মেশিন অফ মেকিং টুল। তারপরে কি ছিল বাংলাটা দেখো যে মেশিনের সাহায্যে মানুষ তার শ্রমের সময় বাঁচায় এবং আরও বেশি বিশ্রাম পায়। লিখেছে যে উইথ দ্য হেল্প অফ মেশিন, অর্থাৎ মেশিনের সাহায্যে মানুষ শ্রমের সময় বাঁচায়, মানে ম্যান সেভস টাইম অফ লেবার অ্যান্ড গেটস মোর লেজার। তারপরে কী হচ্ছে যে এই আরামের মধ্যে দিয়ে কি করেছিল সে শিল্পকলা এবং বিজ্ঞানকে আবিষ্কার করে। তাহলে ইন দ্যাট লেজার টাইম ম্যান ক্রিয়েটস, মানে মানুষ সৃষ্টি করে আর্ট, সায়েন্স এটসেট্রা, বাট এগেন কিন্তু আবার দোজ মেশিনস, মানে ওই মেশিনই প্রডিউস টেরিবল ওয়েপন্স অ্যান্ড ব্রিং ডিভিশন ইন সোসাইটি। অর্থাৎ কী হচ্ছে এই মেশিনই টেরিবল ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র আবিষ্কার করে কী করছে, সমাজে একটা বিভাজন তৈরি করছে। তারপর লাস্ট লাইন কি যে ম্যান গ্র্যাজুয়ালি বিকামস মেশিন অর মেশিন টেকস দ্য প্লেস অফ ম্যান। অর্থাৎ ধীরে ধীরে ক্রমে কী হচ্ছে যে মানুষ মেশিনের জায়গা দখল করছে, বা আস্তে আস্তে কী হচ্ছে যে মানুষই মেশিনে পরিণত হচ্ছে, এইটা বলা যায়। লাস্টের এই লাইনটা খুবই ভীষণ ইম্পর্ট্যান্ট, এই লাইনটা কিন্তু কথা কিন্তু বলতে হবে, এইটাই কিন্তু আসল বলতে চেয়েছে। তো এইরকমই তোমাদের আরও এরপরে পিএসসি ক্লার্কশিপ বা আইসিডিএস বা ডব্লিউবিপিএসআই তোমরা মেন এক্সাম যে দেবে এই সমস্ত পরীক্ষার মেনের কিন্তু প্রিপারেশান কিন্তু করানো হয়, তোমাদের ইউটিউবে তো ভিডিও দেওয়া হয়, তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ বা গুগল মিটের মাধ্যমে জয়েন হয়ে গিয়ে সেখানে অনলাইনে ক্লাস করতে পারো, সমস্ত নোটস পেয়ে যাবে এবং মক টেস্টের ফেসিলিটি আছে। তাই তোমরা যদি ডব্লিউবিপিএসআই বা আইসিডিএস বা পিএসসি ক্লার্কশিপ কোনো ক্যান্ডিডেট হও কোনো এক্সামের, তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে সমস্ত ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, সাথে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে সাথে সাথে নতুন কোনো আমি যদি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও।